কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো অনেকে জয়েন করে ফেলছে। ওকে, ক্লাসটা এখনই শেয়ার করে দাও। আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি একটু বলি। কারণ আজকের ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ফুল সাজেশন পাওয়া, এইচএসসি 2025-এর ইংলিশ ফুল সাজেশন পাবা আজকের ক্লাসে। সো আজকের ক্লাসটা যারা শেয়ার করো নাই এখনই কাইন্ডলি বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দাও। ক্লাসটা এখন ইমন চলে আসছে, সুমাইয়া, সানজিদা, মুশফিকা, তাসনিম। ওকে, কি অবস্থা সবার? এই তো। আর মনে করাই দেই, আগামীকাল কিন্তু আমাদের 15ই নভেম্বরে ক্লাস শুরু। 15 নভেম্বর এইচএসসি 2025 ব্যাচের। তার আগে আমরা ক্লাসটা শুরু করব। যারা বন্ধুদেরকে শেয়ার করো না এখনই শেয়ার করে দাও। আজকে ক্লাসটা ধামাকা ক্লাস, সমস্ত টপিকের সাজেশন, ইংলিশ ফুল সাজেশন ফুল। যারা ক্লাসটা শেয়ার করো না এখনই শেয়ার করে দাও। আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দ্রুত দ্রুত শেয়ার আর মেনশন। আজকে থাকবে সেকেন্ড পেপার বই পুরস্কার, আজকে থাকবে আমার গ্রামার বই পুরস্কার। যারা ক্লাসটা শেয়ার করো না, হাই ভাইয়া, তৃপ্তি, মেহেদি, সাদিয়া, সাদিয়া আক্তার, কি অবস্থা সাদিয়া? তুমি ভালো আছো? গত ক্লাসে তোমাকে পাই নাই। নাফিসা মাহমুদ, নিপা, মুহিত রহমান, কি অবস্থা সবার? আপনাদের কেমন আছেন? প্রিপারেশন কেমন চলতেছে? ওকে, আজকে আমাদের সেকেন্ড পেপার বই পুরস্কার থাকবে। সেকেন্ড পেপার বই যারা যারা পুরস্কার চাও আজকে দ্রুত শেয়ার করে দাও। আর কেমন আছো সবাই? প্রস্তুতি কেমন চলতেছে? আজকে ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবা তাদের জন্য আজকে সেকেন্ড পেপার বই পুরস্কার। আর আমাদের আজকের ক্লাসটাতে আমরা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা টপিকের সাজেশন পাবো আজকের ক্লাসে। এইচএসসি 2025-এর ফুল সাজেশন আজকের ক্লাসে, ফুল সাজেশন। ঠিক আছে, প্যাসেজ থেকে শুরু হবে। তো যারা ক্লাসটা শেয়ার করো নাই এখনই শেয়ার করে দাও। ফুল সাজেশনের ক্লাস আজকে, দ্রুত। বই চাই? হ্যাঁ, বই না শুধু সবকিছুই পাবা ভাইয়া। পিডিএফ গুলা উন্মুক্ত করে দিলে ভালো। তো এই আজকের ক্লাসের পিডিএফ পেয়ে যাবা সবাই। আজকের ক্লাসের পিডিএফ সবাই পাবা, তবে নোট করতে হবে, নোট করতে হবে। আজকের ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সকল টপিকের সাজেশন দেবো। তাসমিয়া, আব্দুল আনাস, কি অবস্থা? বিজয় কুমার দাস, ইমন, সাইক ইমতিয়াজ, শোভন, ফারিয়া আক্তার, মিম, কেমন আছো সবাই? সর্বোচ্চ শেয়ার যে করবে সে পাবে আজকে আমার সেকেন্ড পেপার বই পুরস্কার। একজনকেও দিতে পারি, দুইজনকেও দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হও নাই, আগামীকাল থেকে শুরু হবে এইচএসসি 2025-এর ইংলিশ পেইড ব্যাচ। যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। আগামীকাল থেকে, জাস্ট আগামীকাল থেকে শুরু হবে 25-এর আমাদের আলটিমেট ব্যাচ, আমাদের সবচেয়ে সুপ্রিম ফাইনেস্ট ব্যাচ। যারা এখনো ভর্তি হও নাই 1250 টাকা আজই ভর্তি হয়ে যাও। ওকে, দেখো। সো আমরা প্যাসেজের সাজেশন ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের অল টপিক, প্যারাগ্রাফ, ইমেইল, অ্যাপ্লিকেশন, তারপরে কমপ্লিটিং সেন্টেন্সেস, কমপ্লিটিং স্টোরি যেটা আর কি, তারপরে তোমাদের ইমেইল, অ্যাপ্লিকেশন, গ্রাফ চার্ট। ভাই আজকের ক্লাসটা যে কতটা ইম্পর্টেন্ট, যারা মিস করতেছে তারা পরে বুঝবে আজকের ক্লাসটা যে কতটা ইম্পর্টেন্ট যদি আমি বুঝাইতে পারতাম। দেখো, সমস্ত টপিকের সাজেশন থাকবে আজকে। ক্লোজ টেস্ট, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, গ্রাফ চার্ট, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, সমস্ত কিছু ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের অল টপিকের সাজেশন। তো আজকের ক্লাসটা যারা মিস করবে তারা অভাগা। ঠিক আছে, আজকের ক্লাসটা যারা মিস করবে তারা অভাগা। ওকে, এখনই শেয়ার আর মেনশন, এখনই শেয়ার আর মেনশন বন্ধুদেরকে। আজকে সেকেন্ড পেপার বই কে পুরস্কার পায় দেখা যাক। ঠিক আছে, হ্যাঁ। ওকে, দেখো তাসমিনা, এইটার কথা বলা হয়েছিল আপু, এই লাইভের কথা বলা হয়েছিল পেজে। ওকে, দেখো যারা শেয়ার করো নাই, যারা শেয়ার করো নাই এখনই বন্ধুদের সাথে শেয়ার এবং মেনশন করে দাও। লেটস গেট স্টার্টেড। টেক্সট বুক যাদের কাছে আছে, টেক্সট বুক এই কভারটা যাদের কাছে আছে, তোমাদের 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, প্যাসেজ কোনগুলা পড়বা আমি বলে দেই। এই বাইরে থেকে ইনশাল্লাহ পরীক্ষাতে কিছু পাবা না। তোমাদের সামনে যাদের কলেজের পরীক্ষা আছে, ইয়ার ফাইনাল হোক, হাফ ইয়ারলি হোক, টেস্ট হোক, প্রি টেস্ট হোক, এই 10টা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাসেজ। যারা দাগাও না এখনই দাগায় নাও। 1 নাম্বার নেলসন ম্যান্ডেলা, 2 নাম্বার হয় এডুকেশন। 2 নাম্বার কোনটা? 2 নাম্বার হচ্ছে হয় এডুকেশন, এইটা। এরপরে দেখো 2 নাম্বারটা কি আমাদের? হয় এডুকেশন। তারপরে কি খেয়াল করো সবাই, দ্য আনবিটেন গার্লস, এটা ঢাকা বোর্ড 2024-এ আসছে। এই হয় এডুকেশন এবছর 5টা বোর্ডে আসছে, 5টা বোর্ডে। ঠিক আছে, 5টা বোর্ডে আসছে এবছর হয় এডুকেশন। তো তোমাদের সামনে কলেজের যে পরীক্ষা, তোমরা জাস্ট এই 10টা প্যাসেজ পড়ো। তোমাদের টেক্সট বুক যাদের কাছে আছে, তোমাদের টেক্সট বুকে প্যাসেজ আছে 30টার মতো। কয়টা আছে? 30টার মতো প্যাসেজ আছে, কিন্তু 30টা ইম্পর্টেন্ট না।
ইম্পর্টেন্ট মাত্র এই 10টা। তুমি যদি এই 10টা প্যাসেজ ঠিক করে পড়ো, তোমার আর বাইরের প্যাসেজ যা আছে সেগুলা না পড়লেও চলবে, কিন্তু এই 10টা মোস্ট ইম্পর্টেন্ট। এইখান থেকে তুমি পরীক্ষাতে প্রশ্ন পাবাই পাবা। কি কি? নেলসন ম্যান্ডেলা 1 নাম্বার, 2 নাম্বার হয় এডুকেশন। ভাই এই প্যাসেজটা 5টা বোর্ডে আসছে, তুমি কল্পনা করতে পারো যে একটা প্যাসেজ 5টা বোর্ডে আসছে? এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। হয় এডুকেশন আসছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবে আবার পরীক্ষাতে। দান বিটেন গার্লস ঢাকা বোর্ড 2024 আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালকে এটা প্র্যাকটিস করাইছি আমি তোমাদেরকে আমার পেজে লাইভে, গতকালকে লাইভ ক্লাসে। এরপরে এ মাদার ইন ম্যানভিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা ইমোশনাল স্টোরি, জেরির গল্প। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই বন্ধুদেরকে শেয়ার করে দাও। স্পেন্ডিং হ্যাবিট 24-এ 4টা বোর্ডে আসছে, স্পেন্ডিং হ্যাবিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিভিক এঙ্গেজমেন্ট, স্টর্ম এন্ড স্ট্রেস এট অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। গাইস এই 10টা তুমি যদি পড়ো, এর মধ্যে থেকে তুমি 3টা প্যাসেজ তোমার পরীক্ষা দেবা, বা 3টা। ক্লাসটা যারা শেয়ার করো নাই বা বন্ধুদেরকে মেনশন দাও নাই এখনই দিয়ে দাও। ক্লাসটা যারা শেয়ার করো নাই বা বন্ধুদেরকে মেনশন দাও নাই এখনই কাইন্ডলি একটু সবাই দিয়ে দাও, বুঝতে পেরেছো? ক্লাসটা যারা শেয়ার করো নাই এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এই 10টা প্যাসেজ আমি যদি বুঝাইতে পারতাম যে কতটা ইম্পর্টেন্ট, মানে এই 10টার বাইরে তোমার কলেজে তুমি কোনো প্যাসেজ পাবা না, এক কথায় বললে। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই বন্ধুদের সাথে শেয়ার এবং মেনশন করে দাও। আর আমি মনে করিয়ে দিচ্ছি আগামীকাল থেকে আমাদের শুরু হবে এইচএসসি 2025-এর ইংলিশ প্রাইভেট ব্যাচ। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে কমপ্লিট। সপ্তাহে 4 দিন ক্লাস, প্রতি শুক্রবারে আমাদের উইকলি টেস্ট, সাপ্তাহিক পরীক্ষা এবং ডাউট সলভিং ক্লাস। এটা আমাদের বেস্ট ব্যাচ 2025-এর, যেটা ক্লাস শুরু কালকে থেকে। যারা এখনো ভর্তি হও না আজই ভর্তি হয়ে যাও। এখন দেখো স্পেন্ডিং হ্যাবিটস, সিভিক এঙ্গেজমেন্ট, দ্য স্টর্ম এন্ড স্ট্রেস এট অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস। তোমাদের যাদের কাছে এই বই আছে এই লেসনের নামগুলা পেয়ে যাবা। যাদের কাছে এই বই আছে বা যে টেক্সট বই আছে এই নামগুলা খুঁজলেই তোমরা পেয়ে যাবা। এরপরে দেখো আমেরিগো স্ট্রিট চাইল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর ইকো ট্যুরিজম। এই 10টা ভিভিআই, এর মধ্যে থেকে 3টা তুমি তোমার কলেজে পাবা, 3টা তুমি তোমার বোর্ডেও পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। আমি তোমাদেরকে এই 10টা একদম মুখস্থ ঠুটস্থ করে ফেলবা। যারা ক্লাসটা এখনো শেয়ার করে নাই, কে এখনো শেয়ার করে নাই তারা পচা। যারা শেয়ার করে নাই এখনই শেয়ার করে দাও বন্ধুদের সাথে, এখনই শেয়ার এবং মেনশন। বন্ধুদেরকে যারা শেয়ার করো না এখনই শেয়ার এন্ড মেনশন রাইট নাও। ওকে, এরপরে দেখো তো প্যাসেজ এই 10টা তুমি ফ্লো চার্ট এর মধ্যে থেকে পাবা, এই 10টার মধ্যে থেকে সামারি এর মধ্যে থেকে পাবা ইনশাআল্লাহ, আর এমসিকিউ এন্ড শর্ট কোশ্চেন তো ডেফিনেটলি পাবা। তো এই 10টা গেল প্যাসেজ। এর পরের টপিক এই 10টা, আমি আবারও বলি এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই, ক্লিয়ার কাট। এই 10টা সবচেয়ে রিসার্চ করে বের করা প্যাসেজ, এই 10টা না পড়লে তোমার প্যাসেজ কমন পড়বে না, একদম ক্লিয়ার কাট কথা। এই 10 তুমি কলেজে কমন পাইতে চাও, বোর্ডে কমন পাইতে চাও, এই 10টা পড়ো এক কথায়। ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। সামনে কি আছে আমাদের? উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজ। শুনো, ওই 10টার মধ্যে থেকে তোমরা এমসিকিউ পাবা, শর্ট কোশ্চেন পাবা, ফ্লো চার্ট, সামারি। তো ওই 10টাই ফ্লো চার্ট, সামারি এবং ফার্স্ট প্যাসেজের জন্য। এরপরে যে টেস্ট আছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজ। তো এখন দেখুন ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজ পারার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কি? ভোকাবুলারি। ভোকাবুলারি এটা কমন পড়া অসম্ভব বলতে গেলে। তবে হ্যাঁ, বিগত বছরের সর্বাধিকবার আসা কোশ্চেন যেগুলা আবার আসার বা কলেজের পরীক্ষাতে পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ, সেই 15টা হচ্ছে এই যে এখানে উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ মিক্স করা। উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ মিক্স করা আছে। আজকের ক্লাস আমাদের এইচএসসি 2025-এর ইংলিশ ফুল সাজেশন নিয়ে হচ্ছে। এইচএসসি 2025-এর ইংলিশের ফুল সাজেশন নিয়ে আজকের ক্লাসটা হচ্ছে। যারা আপনারা ক্লাসটা দেখতেছেন এই জিনিসগুলা জাস্ট আপনারা খাতায় নোট করে রাখেন, এই জিনিসগুলো নোট করে রাখেন। এটা পোস্ট করবেন আমাদের পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। এটা আমাদের পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে সবাই পোস্ট করবো। আমি প্রত্যেকের সাজেশন রিভিউ করব যে কার্ডটা কেমন হয়েছে পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। যারা শেয়ার করো না আজকে করে ফেলবা প্রত্যেকে। আর আমাদের 25-এর কম্বো ব্যাচ ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং, অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। যারা এখনো ভর্তি হও নাই 1250 টাকা কোর্স ফি, আগামীকাল থেকে ক্লাস শুরু। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র 6:30 থেকে। যারা এখনো ভর্তি হও নাই আজই ভর্তি হয়েছে আমাদের কল সেন্টার নাম্বারে কল করে বা ওয়েবসাইটে ভিজিট করে। জাস্ট 1250 টাকা তুমি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পাচ্ছ। এখন দেখো আমরা প্যাসেজ এই 10টার বাইরে তুমি কিছু পাবে না। এবার এরপরে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ যেগুলো তোমাকে পড়তে হবে, কি কি পড়তে হবে আমরা একটু সবাই দেখি। দেখো অল অফ আস নো হোয়াট এ ড্রিম ইজ, এটা তোমাদের টেক্সট বুকের একটা উইথ ক্লুজ। এটা কিসের? টেক্সট বুকের একটা উইথ ক্লুজ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে, ইম্পর্টেন্ট। ইন রিসেন্ট ইয়ার দেয়ার হ্যাভ বিন মেনি ড্যাশ রিপোর্ট, অ্যালার্মিং রিপোর্টস। আমাদের দেশে উইমেনদের নিয়ে, এগুলো সব তুমি আমার ফার্স্ট পেপার বইয়ে বা তোমার কাছে যে বই আছে অ্যাডভান্স নবদূর যেটাই পড়ো না কেন সেখানে তুমি পেয়ে যাবা।
গুড সিটিজেন্স আর এটা 24-এ আসছে অলরেডি সাজেশন থেকে। ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দেন বাংলাদেশ এডুকেশন aims at our liberation is the dash achievement if you want to learn English the development of communication trees are very useful to human Bangladesh is a land of natural beauty এই 12টা সবচেয়ে ইম্পর্টেন্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজ যারা কমন পাইতে চাও এই 12টা মাস্ট কমপ্লিট করবা আর যারা শেয়ার করে নাই মেনশন করে নাই আজকে থাকবে আমার গ্রামার বইটা পুরস্কার আজকে তোমরা ফার্স্ট পেপার সাজেশন এবং সেকেন্ড পেপারে ফুল সাজেশন পাচ্ছ সমস্ত টপিকের যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিবে আমাদের সেকেন্ড পেপার বই পুরস্কার থাকবে এবং ক্লাসের শেষে আমি ঘোষণা করে দিব যে কে আজকের বইটা জয়ী হয়েছে যারা শেয়ার করে না এখনই শেয়ার করে দাও ওকে সাজেশন তুমি কমন পাবাই এটা 100% এখান থেকে তুমি কমন পাবাই পাবা আর অন্ধের মতো না পড়ে তুমি এইগুলো আগে কমপ্লিট করো অন্ধের মতো পড়াশোনা করার দরকার নাই ব্লাইন্ডলি পড়াশোনা করলে তুমি কোনোদিনই ভালো করতে পারবা না তুমি যদি অন্ধের মতো জাস্ট সামনে যা পাচ্ছো তাই পড়তেছো যে যা পাচ্ছো তাই পড়ছে এমনি সম্ভব না একদম পিক জিনিস এগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমি তোমাদের কাছে সাজেশন দিছি এর মধ্যে থেকে ইনশাআল্লাহ তুমি 100% কমন পেয়ে যাবা আচ্ছা এইগুলা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ তুমি এই 12টা কমপ্লিট করবা এরপরে আসতেছে কি আমাদের এরপরে আসতেছে রিঅ্যারেঞ্জ অনেকে অন্ধের মতো পড়ে যা সামনে পায় সেটা পড়ে বা ও কনফিউজ কোনগুলা পড়বে সেটাও অনেক স্টুডেন্ট জানে না তো আমি বলে দিই রিঅ্যারেঞ্জের যে সাজেশনটা দিব এটা ভেরি ভেরি পিক সাজেশন এর মধ্যে থেকে কমন পাওয়ার সম্ভাবনা 100% যদি তোমার একবারে অত্যন্ত দুর্ভাগ্য না থাকে মানে আমাদের মধ্যে কিন্তু একজন থাকে না যার অত্যন্ত ব্যাড লাক তো মারাত্মক ব্যাড লাক যদি তোমার না হয়ে থাকে তুমি ইনশাআল্লাহ এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা কোনগুলো আমি বলতেছি ক্লাসটা যারা শেয়ার করো নাই এরকম একটা সাজেশনের ক্লাস এখনই সবাই শেয়ার করে দাও আচ্ছা আর আমি একটু বলে দেই সাজেশনটা শেষ করার আগে সেটা হচ্ছে যে আমাদের 2025 ব্যাচের স্পেশাল ফ্রি হ্যান্ডরাইটিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে শুক্রবার থেকে সপ্তাহে 4 দিন ক্লাস হবে স্মার্ট বোর্ডে এবং প্র্যাকটিস ডাউট সলভিং ক্লাস হবে জুমে প্র্যাকটিসও স্মার্ট বোর্ডে হবে ফ্রি হ্যান্ডরাইটিং সহ সবকিছু পাবা স্পেশাল সাজেশন টপিক শেষে এক্সাম একবারে শনি সোম বুধ এবং শুক্রবার 4 দিন ক্লাস ডাউট সলভিং ক্লাস সহ প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ডেড সাজানো যত সার্ভিস আছে পরীক্ষা সহ অ্যাডমিশনের এক্সাম অ্যাডমিশনের ক্লাসেস সহ সমস্ত কিছু পেয়ে যাবে এক ব্যাচে তো যারা এখনো ভর্তি হও নাই আজই ভর্তি হয়ে যাও কোর্স ফি 1250 টাকা অনলি তোমাদের এই ব্যাচে ডিইউ এর ইকুইভ্যালেন্ট এক্সামও নেওয়া হবে অর্থাৎ জাবিতে যেরকম কোশ্চেন হয় একদম সেই সেম কোশ্চেনও তোমাদের পরীক্ষা নেওয়া হবে এইটাতে তো তোমার একাডেমিক অ্যাডমিশন ফ্রি হ্যান্ডরাইটিং একসাথে পেয়ে যাবা যারা 25 এই ব্যাচে ভর্তি হও নাই 1250 টাকা কোর্স ফি অনলি এই নম্বরে কল করে বা আমাদের ওয়েবসাইটের লিংকে গিয়ে আজই ভর্তি হতে পারো 1250 টাকা কোর্স ফি অনলি কালকে থেকে ক্লাস শুরু হবে 1250 টাকা ফ্যাক্ট না কিন্তু পরে যে তুমি আফসোস করবা পরে যে এই 2-3 মাস যদি আমি বাইরের কাছে পড়তাম শোনো যারা সিরিয়াস স্টুডেন্ট যারা চাচ্ছে ইংলিশে এই প্লাসটা যে কোনোভাবে গ্র্যাব করতে তাদের জন্য এই কোর্স যারা সিরিয়াস যে ভাই আপনি আমার 2-3 মাস ইংলিশ পড়াবেন কিন্তু আমি আমার এই প্লাস নিশ্চিত করতে চাই এখনই জানুয়ারি ফেব্রুয়ারির পরে যে যাতে আমার ইংলিশ নিয়ে আর টেনশন করতে না হয় তাদের জন্য এই ব্যাচ বেস্ট তুমি প্রত্যেকটা ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবা তো যারা এখনো ভর্তি হও না এই দুটো নম্বরে কল করে আজই ভর্তি হতে পারো বা ওয়েবসাইটে গিয়ে আর একটু বলে দিই পরে যে যেন আফসোস করো না এখন ভর্তি না হয়ে পরে যে যেন আফসোস করো না যে আরে ওই সময় বায়ার কোর্সটা করলে আমি এখন এই টপিকগুলো সময় এই যে যা তোমাদেরকে আজকে সাজেশনে দিচ্ছি এই সমস্ত টপিক আমি কমপ্লিট করাবো সাজেশনে যা আছে সব A to Z কমপ্লিট করানো হবে আমার পেইড ব্যাচে ওকে তো পরে যেন আফসোস করো না এই জন্য যারা ভর্তি হও নাই 1250 টাকা বিষয় না কিন্তু আক্ষেপ যেন না থাকে তোমার যে আমি কমপ্লিট করতে পারলাম না বা এখন পারি না তো ফেব্রুয়ারিতে এই কোর্স শেষে তোমার আর ইংলিশ নিয়ে কোনো টেনশন থাকবে না এখন দেখো রিঅ্যারেঞ্জ কোনগুলো পড়বা দ্য মাস্টার এন্ড দ্য কুক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক কথায় বুদ্ধ এন্ড দ্য পুয়ার ম্যান VBI এখানে মাত্র 12টা আছে কিন্তু ভাই সুপার ইম্পর্টেন্ট মানে এগুলো আমি তোমাদের বলে বুঝাইতে পারবো না বুঝতে পারছো যেগুলো কতটা ইম্পর্টেন্ট জয়নুল আবেদিন কাজী নজরুল ইসলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিক্যান্টস এন্ড দ্য কিং সেলিব্রিটি রিঅ্যারেঞ্জ এই যে সেলিব্রিটি রিঅ্যারেঞ্জ এটা ঠিক আছে থার্স্টি করে এটা তোমরা জানো সবাই দ্য অ্যাস্ট্রোলজার এন্ড দ্য কিং সেলিব্রিটি রিঅ্যারেঞ্জ কিং সলোমন সেলিব্রিটি রিঅ্যারেঞ্জ মানে প্রত্যেকবার এইগুলোর একটা ইফেক্ট থাকে প্রশ্ন এগুলো আসে ঘুরে ফিরে বারবার আসে আচ্ছা মাদার থিরেসা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিচার এন্ড ল্যাড ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাসিরউদ্দিন হোজ্জা আলেকজান্ডার এন্ড পোরাস এখন এইগুলা সব কমপ্লিট করানো হবে আমাদের পেইড ব্যাচে তোমার আমি শুধু সাজেশন দিয়েই শেষ না এগুলো সব কমপ্লিট করা হবে আমার পেইড ব্যাচে কালকে থেকে যেটা শুরু হবে এইচএসসি 2025 এর ফার্স্ট পেপার সমস্ত টপিক এইগুলা শোনো এইগুলা নিয়ম শেখাবো প্রথমে তারপরে এগুলা প্র্যাকটিস কিন্তু এগুলো সব কমপ্লিট করা হবে এমন না যে নিয়ম ছাড়া শুধু এগুলো পড়াবো নো রিঅ্যারেঞ্জের নিয়ম আছে কমন না পড়লে কিভাবে অ্যান্সার করা যায় সেটারও নিয়ম আছে তো আমাদের ভর্তি চলতেছে 25 ব্যাচে যারা এখন ভর্তি নেই আজই ভর্তি হতে পারো তো এই 15টা সবাই নোট শেয়ার করো আমাদের পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে সাজেশনের নোট শেয়ার করবা সবাই এই গ্রুপে পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে সবাই শেয়ার করবা এগুলা ঠিক আছে
ওকে, এরপরে আসো ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইথ ক্লোজ, রিঅ্যারেঞ্জ গেল। এবার গ্রাফ চার্টের সাজেশন চাও কে কে? অন্ধের মতো পড়াশোনা করা যাবে না, ব্লাইন্ডলি বা ইমোশনালি পড়াশোনা করা যাবে না, পড়াশোনা করতে হবে সিস্টেমেটিকলি। যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো পড়তে হবে, যা ইম্পর্টেন্ট না তা বাদ দিতে হবে। এখন দেখো গ্রাফ চার্ট আর পাই চার্ট সমান ইম্পর্টেন্ট। 4টা বোর্ডে গ্রাফ চার্ট আসলে বাকি 4টা বোর্ডে আসে পাই চার্ট। এই বছর গ্রাফ চার্ট আসলে পরের বছর আসছে পাই চার্ট, এই বছর পাই চার্ট আসলে পরের বছর আসে গ্রাফ চার্ট। তো গ্রাফ চার্ট পাই চার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন ভাইয়া কোনগুলা পড়বো? এখন সবচেয়ে আগে যে বিষয়টা আসে সেটা হচ্ছে গ্রাফ চার্ট এন্ড পাই চার্টের নিয়ম। এদের নিয়মটা তোমারে বেস্ট করে শেখাইতে হবে। তাইলে এগুলা কমন পড়া না পড়া কোনো বিষয় না, তুমি যদি নিয়ম পারো। ক্লাসটা আমি এখন ক্লাস থামাই দেবো। যারা যারা শেয়ার আর মেনশন দাও নাই বন্ধুদেরকে, এখনই আমার ছোট ভাই বোনেরা ক্লাসগুলা শেয়ার মেনশন করে দাও এখনই, রাইট নাও। আজকে থাকবে আমার সেকেন্ড পেপার বই পুরস্কার। যারা এখনো শেয়ার করো নাই বন্ধুদেরকে বা শেয়ার করো নাই, মেনশন দাও না, এখনই দিয়ে দাও। আই লাভ ইউ অল। অনেক রিসার্চ করা হয় সাজেশন নিয়ে, তো এটার কষ্টের বিনিময়ে আমি একটা জিনিস চাই যে তোমরা জিনিসটা ছড়াই দাও, যাতে সমস্ত স্টুডেন্টের উপকার হয়, বাংলাদেশের সমস্ত স্টুডেন্ট যাতে সাজেশনগুলো পায়। কারণ এখান থেকে তুমি বাংলাদেশের যে কলেজে হও, যে বোর্ডে হও, সেই কলেজে তুমি কমন কোয়েশ্চেন পাবা। আর ফাইনাল পরীক্ষার আগে তো 1 মাস আগে আরেকটা চূড়ান্ত সাজেশন দেবে, ওটা তো পুরা নেক্সট লেভেলের, ঠিক আছে? ওকে, তো এখন আমরা দেখি তো কি কি পড়বো। এখন দেখো গ্রাফ চার্ট আর পাই চার্ট, এটার জন্য সবার আগে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা কি? সেটা হচ্ছে পাই চার্ট আর গ্রাফ চার্টের নিয়ম। কি নিয়ম? এখন এই নিয়ম তোমাকে এমন ভাবে শেখাবো যে তুমি ফ্লো চার্টের গ্রাফ চার্টে 13 বা 14 পাবা। স্যার সর্বোচ্চ যে মার্কস দেয় তুমি সেই মার্কসটা পাবা ইনশাল্লাহ, 13 থেকে 14। স্যার 13-14 বেশি দিতে চায় না স্যাররা। এমন ভাবে শেখাবো গ্রাফ চার্ট আর পাই চার্ট, এটা বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাবা তুমি নিঃসন্দেহে। জাস্ট ওয়েট করো। যারা পেইড ব্যাচে যুক্ত হয় নাই, কালকে থেকে ক্লাস শুরু হবে, দ্রুত যুক্ত হয়ে যাও 25-এর ভাই বোন যারা আছো। তো সোশ্যাল সাইটস, ইউজার্স অফ ইন্টারনেট পড়া লাগবে, গ্রাফ চার্ট। ডিফারেন্ট একাডেমিক এরিয়াস অ্যাডমিটেড ইনটু পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে কোন সেকশন থেকে কত স্টুডেন্ট ভর্তি হয়। চয়েসেস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, শিক্ষিত মানুষ কত পার্সেন্ট কোন ক্যারিয়ারে ঢুকতে চায়, এটা নিয়ে যারা ক্লাস শেয়ার করো না এখনই। ভাই কালকে কি ভর্তি হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই কালকে আমাদের কোর্সে যে কোনো সময় ভর্তি হয়ে যায় ভাইয়া, পুরা আমাদের কোর্সে যে কোনো সময় ভর্তি হয়ে যায়। যারা মেনশন করো না বন্ধুদেরকে এখনই করে দাও। আচ্ছা কানিজ রুকিয়া কলি, ভাইয়া আমি রেগুলার ক্লাস করে আমাকে একটা বই গিফট করেন। আচ্ছা আজকে বই গিফট করবো, ডোন্ট ওয়ারি। ওকে, তো চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড পিপল আছে। এরপরে নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, অর্থাৎ কত পার্সেন্ট স্টুডেন্ট বা কোন কোন শ্রেণীর মানুষ ইন্টারনেট ব্যবহার করে, কত সালে কত বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ, ইংরেজির গুরুত্ব এবং ইংরেজির ব্যবহার নিয়ে, এগুলো আছে গ্রাফ চার্ট। আর এই 5টা আছে পাই চার্ট। দেখো তোমার কলেজে যদি পাই চার্ট আসে, তুমি হাইয়েস্ট পসিবিলিটি যে তুমি এই 5টার মধ্যে থেকে একটা পাবা পাই চার্ট। আর যদি গ্রাফ চার্ট আছে, হাইয়েস্ট পসিবিলিটি এই 5টার মধ্যে থেকে একটা পাবা। মানে পাই চার্ট দিলে এই 5টার একটা, গ্রাফ চার্ট দিলে এই 5টা একটা। ট্রাস্ট মি, তোমরা ভাই আমি আবারও বলতেছি, এই সাজেশনটা ভেরি ভেরি সিরিয়াস ভাই। এগুলা খুব রিসার্চ করে করে বের করো প্রত্যেকটা। যারা এই জিনিসগুলা পড়বা না, পরে যে আফসোস করবা, পরীক্ষা দিয়ে এসে মিলায়ও যে পাবেল ভাই সাজেশন থেকে কমন পড়ছে কিনা, তখন দেখবো আরে এটা তো সাজেশনে ছিল আমি পড়ি নাই, আরে ইমেল তো এটা সাজেশনে ছিল আমি পড়ি নাই, আরে প্যারাগ্রাফ এটা সাজেশনে ছিল আমি পড়ি নাই। প্যারাগ্রাফের সাজেশন একটু পরেই আসতেছে। আচ্ছা, তো গ্রাফ চার্ট পড়বা, এই 5টা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। পাই চার্ট পড়বা, এই 5টা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তো ছোট ভাই বোন তোমরা আমার, তোমাদেরকে আমি এমন জিনিস দিব না যেটা পড়লে তোমার কাজে লাগবে না। সবসময় আমি ওই দিন যেটা বেস্ট তোমাদের, আমি সেই সার্ভিসটাই দিই তোমাদের জন্য। অলওয়েজ যে টপিকই পড়াই, যেভাবেই পড়াই, বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের কাছে একটা জিনিসই চাচ্ছি, শেয়ার করো ভিডিওটা আর মেনশন করে দাও বন্ধুদেরকে, যাতে সবার কাছে পৌঁছাইতে পারে সাজেশনটা। ওকে, আর 25-এর ব্যাচ কালকে থেকে ক্লাস শুরু। পরে যে আফসোস করবো যে ভাইয়া আমি যে কেন ভর্তি হই নাই। আচ্ছা দেখো, এখন আমরা আসি কমপ্লিটিং স্টোরিতে। এখন ভাইয়া কমপ্লিটিং স্টোরি কিন্তু আগে ধরো 3-4-22-এর আগে শুধুমাত্র ট্রেডিশনাল গল্পই আসতো, প্রচলিত গল্পই আসতো, যেমন থার্স্টি ক্রো, হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট, অ্যান অনেস্ট উড কাটার, এইগুলো আসতো। বাট ভাইয়া এখন কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। কমপ্লিটিং স্টোরি এখন 2 প্রকার। একটা হচ্ছে যে আমাদের ট্রেডিশনাল স্টোরি, প্রচলিত গল্প, আর একটা আছে ক্রিয়েটিভ স্টোরি, যেটা সৃজনশীল গল্প। এখন কাহিনী চেঞ্জ হয়ে গেছে। ভাই পেইড ব্যাচে কিভাবে ভর্তি হবে? আচ্ছা আমি একটা সেকেন্ড একটু বলে দিই আপু, তুমি আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল করেও ভর্তি হতে পারো, আবার আমাদের ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো। এটা আমাদের ওয়েবসাইট এবং কল সেন্টার নাম্বার, এই দুটো নাম্বারে কল দিয়েও ভর্তি হতে পারো, আবার ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো। ঠিক আছে, এই দুটো নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কিন্তু টাকা পাঠায় না। আবার আর আমরা ফেসবুকে ইনবক্সে ভর্তি নেই না, তো দয়া করে ফেসবুকের ইনবক্সে কাউকে টাকা পয়সা পাঠায় না। আমাদের ওয়েবসাইট অথবা আমাদের কল সেন্টারের এই নাম্বারগুলো।
আচ্ছা অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, যারা এখনো হও না দ্রুত হয়ে যাও। কমপ্লিটিং স্টোরি তো ক্রিয়েটিভ স্টোরি আর ট্রেডিশনাল স্টোরি, এখন কোনগুলা পড়বা যারা কমন পাইতে চাও? প্রথম কথা এই 10টা, দ্য ক্রো অ্যান্ড দ্য পিকক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গল্প। আচ্ছা মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস পড়া লাগবে। অ্যান্ড 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 অফ 24 আসছে, বুঝলে ক্রো অ্যান্ড দ্য পিকক এটাও 24 আসছে। ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ থার্স্টি ক্রোর গল্প। কিং লেয়ার অ্যান্ড হিজ ডটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে ডিভোশন টু মাদার, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির গল্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা শেয়ার করো নাই, মেনশন দাও নাই বন্ধুদেরকে, এখনই দিয়ে দাও, আজকে ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাই আমি 25 ব্যাচের স্টুডেন্ট, আমি ভর্তি হয়েছি, এখন আমার কলেজে প্রি টেস্ট পরীক্ষা চলতেছে। আমি কি করব, ক্লাস করব ভাইয়া নাকি পরীক্ষার পড়াবো বুঝতেছি না। আর আমার কি আপনার বই কেনা লাগবে? শোনো, বই কেনা বাধ্যতামূলক না, পেইড ব্যাচে ভর্তি হলে যে বই কেনা লাগবে এটা বাধ্যতামূলক না। তুমি আমাদের পেইড ব্যাচে সকল লেকচার শিট তুমি পেয়ে যাবা, সকল লেকচার শিট তুমি পেয়ে যাবা। বই কেনা বাধ্যতামূলক না, তবে বই থাকলে তোমার জন্য ভালো। আর পরীক্ষা তুমি ব্যক্তিগতভাবে যেটা মনে করো, এখন ক্লাস তো হয় 1 ঘন্টা 20 মিনিট 15 মিনিট, তো এটার জন্য কি পরীক্ষা খুব হ্যাম্পার হবে? না হলে ক্লাসগুলো করো, ক্লাস মিস দিও না, বুঝতে পারছো? ওকে, এরপর দেখো ডিভোশন টু মাদার, তারপরে কি আসতেছে দেখো, অসংখ্য স্টুডেন্ট পেইড ব্যাচে ভর্তি হয়ে গেছে, যারা এখনো হও নাই। কল সেন্টারে পুরো চাপ, কালকেও প্রচন্ড চাপ থাকবে কল সেন্টারে, সত্যি কথা। যেটা তুমি কল দিয়ে প্রত্যেক 5-7 বার ব্যস্তই পাবা, বিজি পাবা, 5-7 বার তুমি ফোন দিলে বিজি পাবা, 6 নাম্বার বার ঢুকবে, কারণ কন্টিনিউয়াসলি মানুষ কল দিতেই আছে, স্টুডেন্টরা কল দিতেই আছে, ভর্তি চলতেছে আর কি। তো যারা এখনো হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, তুমি এখন কল দাও, এখনো বিজি পাবা। আচ্ছা, অ্যান অনেস্ট উড কাটার, বাই দা ওয়ে এই বিজনেস আজকে কালকে পরশু এরকম থাকে, এরপর আস্তে আস্তে কমে যায়। দেখো তো অ্যান অনেস্ট, কারণ এখন পিক আওয়ার, বুঝতেছো না, পিক টাইম। অ্যান অনেস্ট উড কাটার পড়তে হবে। লায়ন অ্যান্ড দ্য মাউস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোবডি ট্রাস্ট এ লায়ার, এটা 22-এ আসছে, আবার 24-এও আসছে, বুঝছো? 22-এ আসছে, 24-এও আসছে। সো এই 10টা স্টোরি তোমাকে পড়তেই হবে। এখন এইগুলাকে কি বলে? এইগুলাকে বলা হয় আমাদের ট্রেডিশনাল স্টোরি, প্রচলিত গল্প, যেগুলো সেই ঐতিহাসিক আমল থেকে চলে আসতেছে। তুমি যদি কোনো গল্প না জানো, এর যে কোনোটা তুমি গুগলে সার্চ করলে পাবা। কিং লেয়ার অ্যান্ড হিজ ডটার, এটা লিখে গুগলে সার্চ করো, পেয়ে যাবা। তারপরে কোনটা পারো না তুমি বলো, আর আমাকে যদি না বুঝো আমাকে বলো, আমি পড়াই দিব। আর পেইড ব্যাচে এগুলো আমি পড়াই দিব। পেইড ব্যাচে এই সাজেশনে তোমাদের রিঅ্যারেঞ্জ, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, যা যা বলা আছে, কমপ্লিটিং স্টোরি, প্যাসেজ সব কমপ্লিট করা হবে, একদম বেসিক থেকে, একদম শূন্য থেকে প্রস্তুতি। 3 মাসে বেস্ট একটা প্রিপারেশন তুমি পেয়ে যাবা। পিডিএফটা দিয়েন ভাই আজকের, হ্যাঁ আজকের পিডিএফটা দিব, বাট তারপরে নোট নাও সবাই। আজকের পিডিএফ পাবা, বাট স্টিল নোট নাও সবাই। ওকে, সো নোবডি ট্রাস্ট এ লায়ার। এখন এই 10টা গেল কি স্টোরি। এখন একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি এর বাইরে অনেক সময় ক্রিয়েটিভ স্টোরি দিয়ে থাকে, যা মূলত নিজে বানিয়ে লিখতে হয়, কোনো নির্দিষ্ট বা ধরা বাঁধা গল্প না। এখন পরীক্ষাতে কি আসে? এখন পরীক্ষাতে আসে ক্রিয়েটিভ স্টোরি, যেটা মূলত নিজে বানায় লিখতে হয়। নিজে ক্রিয়েটিভ মানে কি? সৃজনশীল, সৃজনশীল গল্প। তোমাকে যে গল্প সৃজন করতে হবে, নিজেকে করতে হবে, এটি হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। কোনো নির্দিষ্ট বা ধরা বাঁধা গল্প না, তুমি তোমার মনের মতো করে একটা গল্প বানাবা। 2024 সালের বোর্ড পরীক্ষায় 5টা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি এসেছে। এই যে 24-এর যে পরীক্ষা হলো 3 মাস আগে, 24-এর বোর্ড এক্সাম, এখানে 8টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি আসছে। তার মানে এখন ট্রেডিশনাল স্টোরি কম আসে পরীক্ষায়, ক্রিয়েটিভ স্টোরি বেশি আছে। এখন তাহলে কি করতে হবে? ক্রিয়েটিভ স্টোরি বানায় লেখা শিখতে হবে। কিভাবে বানায় লেখা যাবে? যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং পারো। আর ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে শিখবা? ভালো একজন টিচারের কাছ থেকে তোমাকে শিখতে হবে। তো এই যে ফ্রি হ্যান্ড রাইটিং যেটা দরকার ক্রিয়েটিভ স্টোরির জন্য, প্যারাগ্রাফের জন্য, ইমেইলের জন্য, স্টোরির জন্য, এটা তুমি পেয়ে যাবা আমাদের আগামীকাল থেকে যে ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচে, অর্থাৎ আমাদের এইচএসসি 2025-এর নতুন ব্যাচে, যেটাতে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং কম্বো ব্যাচ। এবং এটাতে তুমি একবারে ফ্রি হ্যান্ড রাইটিং এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত টপিক পেয়ে যাবো, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সহ। কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1250 টাকা, সপ্তাহে 4 দিন ক্লাস। যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। সপ্তাহে 4 দিন ক্লাস, শুক্রবারে এক্সাম এবং ডাউট সলভিং ক্লাস থাকবে। আগামী 2 থেকে 3 মাসে তোমার ইংলিশ পুরোটা কমপ্লিট, একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত, A to Z, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অল। ওকে, সো এই ট্রেডিশনাল স্টোরি পড়তে হবে, কিন্তু ক্রিয়েটিভ স্টোরি কিন্তু ভাইয়া বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ 8টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডেই যদি ক্রিয়েটিভ স্টোরি আসে, আর তুমি যদি ক্রিয়েটিভ স্টোরি না পারো, তাহলে তোমার বোর্ডে যদি ক্রিয়েটিভ স্টোরি আসে, তাহলে তুমি কি করবা? এই কারণে এটা বানায় লেখা শেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি যেটা চাচ্ছি ভাইয়া, সেরা ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু বলতেছো সেরা ক্লাস, সো আই এক্সপেক্ট যে তোমরা বন্ধুদেরকে শেয়ার করবা এবং মেনশন দিবা।
বন্ধুদেরকে এখনই শেয়ার করে ফেলো এবং মেনশন করে দাও, তোমরা যারা আছো এখনই ফ্রেন্ডদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। ওকে, আর কমেন্ট আমি নোটিস করতেছি, দেখি আজকে সেকেন্ড পেপার বই কে পায়। আচ্ছা, ইনফর্মাল লেটার কমন পাইতে চাও কে কে? ইনফর্মাল লেটার হচ্ছে ইমেইল অথবা চিঠি, ইমেইল অথবা চিঠি। তো চিঠি খুব একটা আসে না, ইমেইল আসে পরীক্ষাতে। তো ইমেইল যারা কমন পাইতে চাও, ওকে ভাইয়া আপনার দেওয়া প্যারাগ্রাফ পড়ে প্রি টেস্টে পরীক্ষায় 30-এর মধ্যে 26 পেয়েছি, আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল। আপনার দেওয়া প্যারাগ্রাফ পড়ে প্রি টেস্টে পরীক্ষায় 30-এর মধ্যে 26 পেয়েছি, ইনশাআল্লাহ ভাইয়া আরো ভালো করবা, আরো ভালো করার জায়গা আছে ইনশাআল্লাহ। আমাদের পেইড ব্যাচ, আমাদের ফ্রি ক্লাস, সমস্ত কিছু পুরো আমরা ওইভাবে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি যেটা স্টুডেন্টদের কাছে বেস্ট। আমার কথা হচ্ছে ভাই আমি ওরকম টিচার না, আমার কথা হচ্ছে আমার কাছে পড়লে তোমার মার্কস বাড়তে হবে, একটা জিনিস আমি তোমার পারবো, আর কিছু পারি আর না পারি, তুমি আমার কাছে পড়লে তোমার মার্কস আমি বাড়াই দিতে পারবো। তুমি আগে গ্রামারে 30-35 পাইতে, এখন তুমি 50-52 পাবা, 54 পাবা, এটা আমি তোমাকে করতে পারবো। তুমি আগে রিটেনে হচ্ছে 40-এর মধ্যে যদি 20-25 পাইতে, এখন আমি তোমার 35-36 পাওয়া দিতে পারবো, আমি তোমার মার্কস বাড়াই দিতে পারবো ভাই, এটা আমি তোমার গ্যারান্টি দিতে পারি। ওকে, আর 25-এর জন্য একটা গ্রেট অপরচুনিটি হচ্ছে আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের 25-এর নতুন ব্যাচ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং, সপ্তাহে 4 দিন ক্লাস, 1250 টাকা কোর্স ফি অনলি। দেখো যারা ইংলিশ নিয়ে সিরিয়াস এবং A+ ইনশিওর করতে চাচ্ছ তাদের জন্যই ব্যাচ। তো এখন ইমেইল ভাইয়া কি আসতেছে, ব্যাপারটা কোনগুলা? প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, তোমার এইচএসসির পরে তোমার পরিকল্পনা কি, এইচএসসির পরে তোমার পরিকল্পনা কি সেটা জানতে চেয়ে তোমার বন্ধু তোমাকে একটা মেইল দিয়েছে, তো সেটার তুমি একটা রিপ্লাই দিবা। এরপরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসা, সবচেয়ে বেশি বোর্ডে পরীক্ষায় আসা ইমেইল, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। বাংলার ইতিহাসে সবচেয়ে বেশিবার আসা, সবচেয়ে বেশি বোর্ডে আসা, সবচেয়ে বেশি কলেজে আসা ইমেইল, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ইতিহাসের শুরুতে এটা আসতে আছে, এবারও এই 24 সালে এটা 3টা বোর্ডে আসছে, আবারও আসবে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি আবারও বলি, এই সাজেশনগুলা যারা ইংরেজিতে A+ নিশ্চিত করতে চাচ্ছ তারা এর একটা জিনিসও মিস করবা না। যারা, আমি আবার বলতেছি, এর বাইরে তুমি কিছু পাবা না পরীক্ষাতে। তোমরা জিনিসটা কিভাবে কে নিচ্ছ এই সাজেশনটা আমি জানি না, বাট আমার সাজেশন মিস গেছে, এটা খুবই খুবই রেয়ার, এত রিসার্চ করে এগুলা করা। তো তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট আছে, A+ এনশিওর করতে চাচ্ছ, জাস্ট এগুলা পড়ে ফেলো, আমার ভাই হিসেবে বোন হিসেবে বলতেছি, বুঝতে পারছো? এইগুলা তুমি আগে কমপ্লিট করো, এর বাইরে কিছু না পড়লেও সমস্যা না, বাট এইগুলো আগে তুমি পড়ো। এরপরে রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন জানতে চাইছে, প্রিপারেশন ফর এনসুইং এক্সাম, আসন্ন পরীক্ষার তোমার প্রস্তুতি কেমন এটা জানতে চাইছে তোমার বাবা বা তোমার ভাই, তাকে একটা চিঠি। ক্লাসটা শেয়ার বা মেনশন হবে এখনই। ভাই এইচএসসি পরীক্ষা কবে হবে বলছে তো জুন বা জুলাইতে পিছাইছে, জুন বা জুলাই বলেছে। ওকে, প্রিপারেশন ফর এনসুইং এক্সাম, কিন্তু টেস্টে তো তোমাকে ভালো করতে হবে, টেস্টে তো A+ পাইতে হবে। টেস্ট পরীক্ষার আগে তোমাদের 25-এর যারা আছো, টেস্ট পরীক্ষার আগে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং এর সকল গুরুত্বপূর্ণ টপিক আগে শেষ করে দেওয়া হবে। আচ্ছা, টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ, দেখো এটা ইম্পর্টেন্ট, টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ, তোমার পড়াশোনার উন্নতি কতটুকু এটা নিয়ে। কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ, অ্যাডভাইস নট টু ওয়েস্ট টাইম সার্ফিং ফেসবুক, ফেসবুকে সময় নষ্ট না করে এটা নিয়ে। আর ইংরেজি শেখার সুবিধা লিখে, আস্কিং অ্যাডমিশন প্রসিডিউর ফর ওভারসিজ স্টুডেন্ট, তুমি একটা বিদেশি ভার্সিটিতে পড়তে চাও, এখন ওইখানে বিদেশি স্টুডেন্ট হিসেবে তোমার ভর্তি প্রক্রিয়া কি কি, কোনো স্কলারশিপ আছে কিনা, কত দিনের কোর্স, কোথায় থাকবা, কয় বছরের কোর্স, A to Z সবকিছু। এ কন্ডোলেন্স মেসেজ টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর বাবা মা মারা গেছে, তাকে একটা সমবেদনা জানিয়ে একটা ইমেল লেখা। এই 10টা ইমেল, যারা ইমেল কমন পাইতে চাও এই 10টা তাদেরকে পড়তে হবে, যারা ইমেল কমন পাইতে চাও। আচ্ছা, এখন সেকেন্ড পেপারের সাজেশন কে কে? একজন লিখছে যে প্রেম করবো এক্সামের পর, ওয়াও, মানে এক মেয়ে সে জিজ্ঞেস করছে আমারে যে ভাইয়া এইচএসসি 2025 এর এক্সাম কবে? আচ্ছা, আমি বলছি জুনে বা জুলাইতে। পরে সে এই কোয়েশ্চেন কেন করছে এটা তারে জিজ্ঞেস করা হয়েছে, সে উত্তর দিছে, সেই প্রশ্ন জিজ্ঞেস করছে কারণ সে পরীক্ষার পরে প্রেম করবে, মানে এক্সামটা গেলে সে প্রেম করতে। ভাই তোমরা আসলে এপিক, মানে পরীক্ষাটা এই জন্য হওয়া দরকার কারণ পরীক্ষা হইলে সে প্রেম করতে পারবে। ঠিক আছে, যাক, আল্লাহ তোমাদের আরো সৃজনশীল বানাক, আরো ক্রিয়েটিভ করুক, আর তোমাদের মন মানসিকতা গ্রেট। যাক, ঠিক আছে, আমি দোয়া করি যাতে পরীক্ষাটা তাড়াতাড়ি ফেব্রুয়ারি মার্চে হয়ে যায় আর যাতে তুমি প্রেমটা ভালো করে করতে পারো। ঠিক আছে, ওকে, এখন আসো আমরা ইমেইলের পরে নেক্সট টপিকে যাই। ইংলিশ সেকেন্ড পেপার, এবার আমাদের একবার লেখো, এবার যারা নোট করতেছো লেখো ইংলিশ সেকেন্ড পেপার। ঠিক আছে,
ইংলিশ সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারের সাজেশন দেওয়ার আগে আমি আরেকবার রিকোয়েস্ট করবো সবাই শেয়ার এবং মেনশন দ্রুত। এগুলা হুবহু কমন পেয়ে যাবে। আজকে যে সাজেশন দিচ্ছি এর মধ্যে থেকে তোমরা হুবহু সমস্ত টপিক কমন পেয়ে যাবে, একবারে হুবহু গ্যারান্টি। বুঝতে পারছো? আরেকবার শেয়ার আর মেনশন। যারা সেকেন্ড পেপার বইটা গিফট পেতে চাও, সেকেন্ড পেপার বই যদি গিফট পেতে চাও তাহলে এখনই শেয়ার করে দাও। সেকেন্ড পেপার বই আজকে সর্বোচ্চ শেয়ার এবং মেনশন যারা করবে তাদের জন্য থাকবে আমার সেকেন্ড পেপার বই পুরস্কার। সো যারা এখনো শেয়ার করো নাই দ্রুত করে দাও, ঠিক আছে? ওকে ভাইয়া, শেয়ার মেনশন ডান, ভাইয়া ভর্তি ডান। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আমাদের 25-এর ব্যাচে ভর্তি হয়ে গেছে, কল সেন্টারে তুমুল চাপ। যারা এখনো ভর্তি হও নাই ওয়েবসাইটে গিয়ে ভর্তি হলে তোমার জন্য সহজ, কল সেন্টারে কল দিয়েও ভর্তি হতে পারো, একদম সহজ প্রক্রিয়া। আমাদের কল সেন্টার নাম্বারে কল দিয়েও ভর্তি হতে পারো, আবার আমাদের ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো। কালকে থেকে ক্লাস শুরু এটা, ঠিক আছে? হ্যাঁ, আরেক সাদিয়া, আচ্ছা যে ওই কমেন্টটা করছে সে হচ্ছে এক সাদিয়া, আর আরেক সাদিয়া কমেন্টে রিপ্লাই দিচ্ছে আগে থেকেই প্রিপারেশন নিচ্ছে যাতে এক্সাম শেষ হলেই সে প্রেমটা শুরু করতে পারে। ওয়াও, তোমরা তো পড়ালেখার জন্য তো এই পূর্ব প্রস্তুতি, পরীক্ষার জন্য এই পূর্ব প্রস্তুতি তো কোনোদিন দেখি নাই, কিন্তু প্রেম করার জন্য এখন থেকে পূর্ব প্রস্তুতি নিচ্ছে ছেলেমেয়েরা। বাহ, মানে আল্লাহ বরকত দিক তোমাদের প্রেমে, আল্লাহ বরকত দিক, ঠিক আছে? ওকে, দেখো এইবার আমরা সামনের দিকে আগাবো। দেখো সেকেন্ড পেপার ফর্মাল লেটার। ফর্মাল লেটার কাকে বলে? অ্যাপ্লিকেশন। কাকে বলে? অ্যাপ্লিকেশন কে, কারণ এটা সেকেন্ড পেপারে একটা ভাইটাল টপিক অ্যাপ্লিকেশন। 10 মার্কস। কয় মার্কস? 10 মার্কস। এখন কোনগুলা ইম্পর্টেন্ট, সাজেশন কে কে, জাস্ট এই 10টা পড়বা, এর বাইরে যদি কিছু আসে আমার নাম চেঞ্জ করে দিও, যাও। এই 10টা পড়বা, এর বাইরে যদি কিছু আসে আমার আইসা বইলো যে ভাই আপনি আমাদেরকে অ্যাপ্লিকেশনের সাজেশন দিয়েছিলেন কিন্তু সেখানে কমন পড়ে নাই, যদি এর বাইরে কিছু আসে আমার এসে বইল, ঠিক আছে? ওকে, তাহলে কোন 10টা আসো? ট্রান্সফার সার্টিফিকেট। কি? ট্রান্সফার সার্টিফিকেট, টিসি। তুমি টিসি নিয়ে আরেকটা কলেজে ভর্তি হইতে চাচ্ছ, এইটা নিয়ে তোমার প্রিন্সিপালকে যে স্যার আমাকে টিসি দেন, আমি আপনার কলেজ ভালো লাগে না, আমি আরেক কলেজে যাবো, ঠিক আছে? ডিবেটিং ক্লাব সবচেয়ে বেশি আসছে। মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস পড়া লাগবে, তোমার প্রিন্সিপাল স্যারের কাছে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবে যে ডিবেটিং ক্লাব নাই আমাদের কলেজে, ডিবেটিং ক্লাব চাই। মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস নাই, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস চাই। স্টাডি ট্যুর, স্যার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, স্টাডি ট্যুর চাই, যাতে একটা কেউ পটে যায়। তোমাদের চিন্তা ভাবনা দেখো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যা আছে সর্বাধিকবার আসা, ঠিক আছে? নোট নাও। কম্পিউটার ল্যাব স্থাপন লাগবে। রিলিফ ফর ফ্লাড এফেক্টেড পিপল, এটা কিন্তু কলেজের স্যারের কাছে না, এটা লিখতে হবে ডিসির কাছে, এটা লিখতে হবে ডিসির কাছে, ঠিক আছে? এইটা রিলিফ ফর এফেক্টেড পিপল। তোমাদের এলাকায় সম্প্রতি বন্যা হয়েছে, এখন ওই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত, সেই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য রিলিফ লাগবে, তো এইটা তুমি লিখবা কার কাছে? এটা লিখবা ডিসির কাছে। এবারে সিট ইন দ্য কলেজ হোস্টেল, সর্বাধিকবার আসা অ্যাপ্লিকেশন। তোমার কলেজ হোস্টেলে একটা সিট দরকার, প্রিন্সিপালের কাছে লিখছো যে স্যার সিট টিট দেবেন নাকি আপনার বাসায় হামলা করবো বলেন, এইটা। এরপরে ফর সাম এক্সট্রা ক্লাস, তোমাদের সামনে পরীক্ষা কিন্তু কিছু টপিক বাকি আছে, এখন তোমার কিছু এক্সট্রা ক্লাস দরকার তোমাদের, এই জন্য প্রিন্সিপাল স্যারের কাছে চিঠি যে স্যার এক্সট্রা ক্লাস নাই, এক্সট্রা ক্লাস চাই, দ্রুত ব্যবস্থা করেন। কলেজ ক্যান্টিন, কলেজে ক্যান্টিন নাই, এখন ক্যান্টিন লাগবে, কারণ আড্ডা মাড্ডা দিতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, সিঙ্গাড়া সামোসা দরকার হয়, তো কই পাবো? এই জন্য ক্যান্টিন স্থাপন করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এই 10টা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। যারা এখনো শেয়ার করো নাই, মেনশন দাও নাই, তাদের একদিন আর আমার যে কয়দিন লাগে, ঠিক আছে? তো মায়ের খাইতে না চাইলে এখনই ক্লাসটা শেয়ার করে দাও। কাদের সাথে? তোমার সহপাঠীদের সাথে, যারা 25 ব্যাচের আছে, 26 ব্যাচের আছে তাদেরকে। ভাই একটা জিএফ এর জন্য অ্যাপ্লিকেশন লিখতে চাই, এটা কার বরাবর? আচ্ছা, যদি কেউ জিএফ এর জন্য অ্যাপ্লিকেশন লিখতে চায় তাহলে এটা কার বরাবর লিখলে হবে? কার বরাবর? ক্লাসের ক্যাপ্টেন বরাবর নাকি? এটা কার বরাবর? টু দা ড্যাশ, টু দা ক্যাপ্টেন নাকি? নাকি যে তোমার ক্রাশ তারে লেখো যে টু ডিয়ার ক্রাশ, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর গেটিং ইউর লাভ অ্যান্ড ইমোশন ড্যাশ 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 ডিয়ার with due respect. With due respect, I beg to draw your attention that you are the most beautiful girl in our class. I have got crush on you. So please be my Valentine. একটু শর্টকাট লিখো, মেয়েরা আবার অতিরিক্ত বড় লিখলে আবার তোমার অন্য কিছু ভাববে। এরপরে so therefore pray and hope that you would be kind enough to consider me as your boyfriend and hope our love lasts forever, এবং আমাদের এই লাভ যেন লাস্ট ফরএভার। এটা পুরোটা অ্যাপ্লিকেশন লিখে দিছি। এরপরে yours lovingly, তোমার ভালোবাসার
ড্যাশ, ব্যাস। ঠিক আছে, এটা তোরা লিখে দিলে 100% ক্রাশ পড়ে যাবো। ঠিক আছে, ওকে। ওকে, এখন আমরা দেখি। ওকে ভাই, আপনি তো ভালো ফ্লার্ট করতে পারেন, অনেক মেয়ে পটাইছেন মনে হয়। না, মেয়েরা আমার পাত্তা দেয় না, বুঝছো? ওকে, সো এই 10টা তোমরা পড়বা অ্যাপ্লিকেশন। কি অ্যাপ্লিকেশন পড়তে হবে? এই 10টা। ঠিক আছে, অ্যাপ্লিকেশন পড়তে হবে এই 10টা। ওকে, এখন আমরা সামনের দিকে আগে। হ্যাঁ, এই পিডিএফ পেয়ে যাবা, আজকে পিডিএফ পেয়ে যাবা। ফাতেমা ভাইয়া, আপনি তো অনেক সুন্দর করে বলতে পারেন। হ্যাঁ, আমি তো অনেক সুন্দর করে বলতে পারি। ওকে, এখন বাচ্চারা আসেন, আপনাদের সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ আসবে 2টা। কয়টা আসবে? 2টা প্যারাগ্রাফ। 2টাতে মার্কস কত? মার্কস 30। এইখান থেকে আসবে একটা, মার্কস 15। আর একটা আসবে কজ এন্ড ইফেক্ট বা কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, এইটাতে মার্কস 15। দেখেন, একটা হচ্ছে লিস্টিং এন্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফ, আরেকটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট অথবা কম্প্যারিজন কন্ট্রাস্ট, সমস্যা নিয়ে বা তুলনা পার্থক্য নিয়ে প্যারাগ্রাফ। তো এই 2টা। ভাই, আপনার কোর্সের কোর্স ফি কত? কোর্স ফি 1250 টাকা। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং পাবা একসাথে। কোর্স ফি 1250 টাকা অনলি। 25-এর আমাদের লেটেস্ট কোর্স, সবচেয়ে ফাইনেস্ট কোর্সের ক্লাস শুরু হবে আগামীকাল থেকে। 25-এর এই ব্যাচে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং পাবা একসাথে। 25-এর ছোট ভাই বোন যারা আছো, তুমি যদি ইংলিশে A+ এনশিওর করতে চাও, এই ব্যাচটা তোমার জন্য। আগামী 3 মাসে তোমার ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং একবার কমপ্লিট করাই দিব। প্রত্যেকটা টপিক, বোর্ড কোশ্চেন, অ্যানালিসিস সমস্ত কিছু সহ। যারা এখনো ভর্তি হও নাই, 1250 টাকা অনলি। কল সেন্টার নাম্বারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারে। এখন আসো, প্যারাগ্রাফ কোনগুলো লাগবে? অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, কল সেন্টারে পুরো ফায়ার হয়ে আছে। যারা ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও কালকের মধ্যে। আচ্ছা, আমাদের কোর্সে সবসময় ভর্তি হয়ে যায়, তুমি কালকের পরেও যে কোনো সময় ভর্তি হয়ে যাওয়ার সমস্যা নেই, কিন্তু হয়ে যাও, নাহলে পরে আফসোস করবা। প্রাইস হাইক, ভাইয়া বাংলাদেশে সবচেয়ে আলোচিত টপিক কি? দ্রব্যমূল্য। যে সরকারি আসে তাদের সব ঠিকঠাক, কিন্তু দ্রব্যমূল্য তারা কেউ ঠিকঠাক করতে পারে না। আগেও আলোচিত টপিক ছিল এটা, এখনো আলোচিত টপিক এটা, ভবিষ্যতেও থাকবে না। তো প্রাইস হাইক এটা একবার আসে নাই, ঠিক আছে? এটা একবার আসে না, এটা অনেকবার এসেছে প্রাইস হাইক। তো আপনারা যারা প্যারাগ্রাফ কমন পাইতে চান, প্রাইস হাইক মাস্ট পড়েন, কারণ এটা আসবেই আসবে ভাই। এরপরে অ্যান আইডিয়াল স্টুডেন্ট আপনার কলেজের পরীক্ষাতে পাবেন। পয়লা বৈশাখ, ক্লাইমেট চেঞ্জ পাবেন, এনভায়রনমেন্ট পলিউশন পাবেন, ফক মিউজিক, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন অর্থাৎ গাছ কাটা। এখন এই ডিফরেস্টেশন যেমন ইম্পর্টেন্ট, আবার ট্রি প্লান্টেশনটাও ইম্পর্টেন্ট। এখানে অবলিক দিয়ে লিখে নেন ট্রি প্লান্টেশন, কারণ গরম পড়লে, এখন শীতকাল তাই কেউ গাছের কথা করছে না। গরম যখন আসে সবাই পাগল হয়ে যায়, ফেসবুকে সবাই গাছ লাগায়, গরম পড়লেই ফেসবুকে সবাই গাছ লাগাইতে আসে। ঠিক আছে, তো ট্রি প্লান্টেশনও ইম্পর্টেন্ট, ডিফরেস্টেশন মানে বৃক্ষ নিধনটাও ইম্পর্টেন্ট। প্রিম্যাচিউর ম্যারেজ ইন বাংলাদেশ বা আর্লি ম্যারেজ যেটাকে বলে, বাল্য বিবাহ। ঠিক আছে, মানে বাল্যকালে বিবাহ করলে যেটা হয় সেটা এই বাল্য বিবাহ বলে। যেমন তোমরা যদি এখন বিয়ে শাদী করো, এটা বাল্য বিবাহ বলবে। এখন প্রশ্ন করে যে ভাইয়া, যদি কেউ বাল্যকালে প্রেম করে তাহলে সেটা কি বাল্য প্রেম কিনা? হ্যাঁ, অবশ্যই সেটা বাল্য প্রেম। প্রেমের মিনিমাম বয়স 18 হওয়া উচিত। ঠিক আছে, তো বাল্য প্রেম আমার কেউ আসো নাকি এখানে? বাল্য প্রেমিক বা বাল্য প্রেমিকা, ভালো হয়ে যাও। ঠিক আছে, ওকে। এরপরে ড্রিম, স্বপ্ন নিয়ে তোমাদের টেক্সট বুকে প্যাসেজ আছে, এটা আসছে একবার সিলেট বোর্ডে সম্ভবত। ওকে, এখন এই কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ বা কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট কোনগুলা, চলেন আমরা একটু দেখে ফেলি। ড্রাগ অ্যাডিকশন, কি আছে? ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি, ভাই সবচেয়ে বেশিবার আসছে। রোড অ্যাক্সিডেন্ট, স্মার্ট বাংলাদেশ। এখন স্মার্ট বাংলাদেশ সরকার চেঞ্জ হয়েছে, বাট আসার সম্ভাবনা আছে, কারণ এটা আসছে অনেকবার। ফিমেল এডুকেশন ইম্পর্টেন্ট। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া অথবা ইম্পর্টেন্ট, অথবা ইন্টারনেট। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট। সোশ্যাল মিডিয়াও দেয় অনেক সময়, ইন্টারনেটও দেয়। সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, ভাই এর একটা সেলিব্রিটি প্যারাগ্রাফ। ঠিক আছে, সিটি লাইফ এটা তোমাদের বোর্ডেতে কতবার আসছে আর কত বোর্ডে আসছে, শুধু এইটা না, এই ভদ্রলোক ঢাকা ভার্সিটিতেও আসছে। সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, গ্রাম্য জীবন এবং শহুরে জীবন, এদের কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, তুলনা ও পার্থক্য। এই ভদ্রলোক ঢাকা ভার্সিটিতেও আসছে। ঠিক আছে, মরিয়ম আক্তার, তাবাসসুম জান্নাত সামিরা। ভাই আমার তো 18 পার হয়ে যাচ্ছে। ওরে, ঠিক আছে, 18 পার হয়ে যাচ্ছে, তুমি এটার মানে কি বুঝাইতে চাইলা অডিয়েন্সে? যে তোমার প্রেম করার বয়স হয়েছে, তাই? মানে তুমি আর এখন বাল্য বয়সে নাই, তাই তো? ওকে ভাই, আপনার 25-এর স্পেশাল ব্যাচ কবে থেকে শুরু হবে? কালকে থেকে ভাইয়া।
25-এর ব্যাচ কালকে থেকে শুরু হবে। এরপরে কি আসতেছে? মডার্ন টেকনোলজি ইম্পর্টেন্ট, ফুড রিলেটেশন ইম্পর্টেন্ট, অনলাইন এডুকেশন ইম্পর্টেন্ট, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট। আচ্ছা, দুইটাই মেনশন করে দিচ্ছি আলাদা আলাদা। এখন দেখো, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন আর ফুড রিলেটেশন, এই তিনটা বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ। তুমি যে স্কুলে পড়ো, স্কুলে তুমি যে কলেজে পড়ো, যে বোর্ডে, যে বিভাগে পড়ো, যেখানে বাংলাদেশে থাকো, রোড অ্যাক্সিডেন্ট, দেখো ড্রাগ এডিকশন, রোড অ্যাক্সিডেন্ট আর ফুড রিলেটেশন, এই তিনটা জাতীয় প্যারাগ্রাফ, এটা তোমার পড়তেই হবে। প্রাইস হাইক জাতীয় প্যারাগ্রাফ, প্রাইস হাইক তোমার পড়তেই হবে। ক্লাইমেট চেঞ্জ জাতীয় প্যারাগ্রাফ, আইডিয়াল স্টুডেন্ট জাতীয় প্যারাগ্রাফ, ট্রি প্লান্টেশন জাতীয় প্যারাগ্রাফ, এগুলো তোমাকে পড়তেই হবে, পড়া লাগবে। ডিফরেস্টেশন আসতে পারে, ট্রি প্লান্টেশন আসতে পারে, এই কারণে আমি ট্রি প্লান্টেশনটা বলে দিলাম একসাথে। তো ভাইয়া এবং আপুরা, আপনারা কি নোটটা নিয়েছেন সবাই? ক্লাস কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের টোটাল সাজেশন। এখন আরো কিছু বিষয় আছে, আপনাদেরকে একটু আমি বলি। এইগুলা আপনারা অবশ্যই অবশ্যই কমপ্লিট করিবেন, অবশ্যই। এইগুলা কমপ্লিট না করলে পরে কমন পাবেন না, পরে পরীক্ষার হলো যে কানবেন, কারণ ওই কান্নাকাটি কিন্তু আমি শুনবো না। আমি কষ্ট করে পড়াইতেছি এবং বলতেছি বারবার যে এগুলো নোট করেন যদি পাইতে চান, এর বাইরে থেকে কিছু পাবেন না পরীক্ষাতে। দয়া করে এগুলো ভালো করে পড়েন। এখন আসেন, কালকে যে ব্যাচটা শুরু হবে সেই ব্যাচে কি কি পড়ানো হইতেছে দেখেন। ইংলিশে A+ ঠেকাইকে যদি এইভাবে পড়ানো যায়, কি কি থাকতেছে দেখেন। MCQ এবং শর্ট ওপেন এন্ডেড কোয়েশ্চেন, বেস্ট ওয়েতে অ্যান্সার করা। ওপেন এন্ডেড কোয়েশ্চেনে 15 মার্কস, ইনশাল্লাহ আপনারা 15তে 15ই পাবেন, এমনভাবে শেখাবো। এটা জাস্ট 2-3টা টেকনিকটা দেখাই দিব, তুমি প্যাসেজের থেকে ওই লাইনগুলো তুলে দিবা, শেষ একবার। এই টেকনিকটা শিখলে 15তে 15। ফ্লো চার্ট, প্রথমে নিয়ম শেখাবো, তারপর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস, তারপর ভাইয়া 10টা সাজেশন দিব টপ 10, এর মধ্যে থেকে তুমি কলেজে বোর্ডে 2 জায়গা কমন পাবা। কমন না পাইলে আমার এসে বইলো যে ভাই কমন পাই নাই। সামারি, নিয়ম শেখাবো প্রথমে, তারপর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস। যে কোনো সামারি, যে প্যাসেজ দিক তুমি নিজে থেকে অ্যান্সার করতে পারবা, এমনভাবে তোমাকে এই এত ডিপলি নিয়মগুলো শেখানো হয়। ওইগুলো আমি কখনো আমার ইউটিউবে দেই নাই। সামারির নিয়ম এটা আমি কখনো আমার ইউটিউবে, ওই পেইড ব্যাচে যেটা, ওইটা কখনো ফ্রিতে দেই নাই। তো ওইগুলো তোমরা পেইড ব্যাচেই পাবা এই নিয়মগুলো। তারপরে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, এটা সিক্রেট, এটা বলবো না যে এটা কিভাবে পড়াই। তারপরে আসতেছে কি ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ নিয়ম, এই বায়োগ্রাফিক্যাল রিঅ্যারেঞ্জ, এডুকেশনাল স্টোরি কেন্দ্রিক রিঅ্যারেঞ্জ কমন না পড়লে কিভাবে পড়বা সেটা আগে। তারপরে কি, তারপরে থাকবে আমাদের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস, সর্বোচ্চ সংখ্যক। কেন তোমার কমন পড়বে না? আর এই যে আজকে সাজেশনে যা দেখানো হয়েছে এই সব কমপ্লিট করা হবে। আজকের সাজেশনে যা যা দেখানো হয়েছে একদম প্যাসেজ থেকে শুরু করে প্যারাগ্রাফ পর্যন্ত যা যা সমস্ত টপিক কমপ্লিট করা হবে আমার এই পেইড ব্যাচে কালকে থেকে, যেটা শুরু হচ্ছে 25-এর। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পাচ্ছ 1250 টাকা কোর্স ফি অনলি। এরপর ক্লাস হবে স্মার্ট বোর্ড এবং জুমে, ডাউট সলভিং ক্লাস শুক্রবারে, এবং প্রত্যেক টপিকের শেষে এক্সাম। ক্লাস শেষে প্রত্যেকটা টপিক তুমি রেকর্ডেড ক্লাস সিরিয়ালি সাজানো পেয়ে যাবা লেকচার শিট সহ। তো গ্রাফ চার্ট আর পাই চার্ট দুইটাই বেস্ট লেকচার তুমি পাবা নিয়ম সহ। ভাই এগুলো তুমি আমার ক্লাস করলেই বুঝবা যে আসলে কতটা বেস্ট তুমি শিখতে পারতেছো। মুখে যতই বলি, কমপ্লিটিং স্টোরি, এডুকেশনাল স্টোরি আসে, ট্রেডিশনাল স্টোরি আসে, প্রথাগত গল্প, আর এখন যেটা ট্রেন্ড কমপ্লিটিং স্টোরিতে সেটা হচ্ছে কি ক্রিয়েটিভ স্টোরি, সৃজনশীল গল্প। এখন পরীক্ষাতে ক্রিয়েটিভ স্টোরি আসে। তো ক্রিয়েটিভ স্টোরি তোমাকে বানাই লিখতে হবে, এটার জন্য তোমার দরকার ফ্রি হ্যান্ড রাইটিং। প্যারাগ্রাফ তোমাকে বানাই লিখতে হবে, এটার জন্য দরকার ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছ তুমি এই ব্যাচে, কালকে থেকে যে ব্যাচ শুরু হতে যাচ্ছে। ওকে, এরপরে ভাই ইনফর্মাল লেটার, প্রথমে নিয়ম শেখাবো, তারপর ইম্পর্টেন্ট গুলো পড়াই দিব, আর টপ 10 সাজেশন তো পাচ্ছই তুমি। এটা একটা ফরম্যাট দিয়ে দিব, তুমি লিখতে পারবা যে কোনো ইনফর্মাল লেটার, যে কোনো ইমেল। ওকে, এরপরে ভাইয়া সেকেন্ড পেপারে প্রত্যেকটা গ্রামারের টপিক, প্রিপজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লিট সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, সমস্ত টপিকের প্রথমে রুলস, তারপর ওই রুলসে সমস্ত অ্যানালিসিস কি আসছে না আসছে বিগত বছরে, তারপর অসংখ্য বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস 2016 থেকে 2024 পর্যন্ত সকল বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস। 16 থেকে 24 বুঝতেছো তুমি, কই থেকে 16 সাল থেকে শুরু করে আমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস। তুমি এই সমস্ত টপিক কমপ্লিট সেন্টেন্স, রাইট ফর্ম ভার্বস, ন্যারেশন, তারপরে আসো মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন, ভাইয়া এই জিনিসগুলা ভাইয়া তুমি তখনই বোর্ড কোয়েশ্চেনটা ক্র্যাক করতে পারবা পরীক্ষার হলে, যে তোমার প্রশ্নটা তোমার কাছে পানির মতো মনে হবে যখন তুমি এইগুলার বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে তুমি এই কোয়েশ্চেনগুলা ক্র্যাক করে ফেলবা। মডিফায়ার্স তোমার এত বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো যে তুমি এটা ক্র্যাক করে ফেলবা, তুমি বুঝে ফেলবা যে এটা কি আসছে সাথে সাথে। কানেক্টরস তুমি বুঝে ফেলবা যে এটা কিভাবে সলভ করতে হবে। রাইট ফর্ম ভার্বস তুমি ক্র্যাক করে ফেলবা, কারণ এই ক্র্যাক করতে তুমি পারবা কিনা এটা নির্ভর করে কিসের উপর জানো? বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের উপর। তোমাকে কত বেশি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে। সো যারা লাইভ বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস কিন্তু লাইভ হবে,
তুমি ডিরেক্ট আমারে আস্ক করতে পারবা যে ভাইয়া এই ঢাকা বোর্ড 2023 ডি নাম্বারটা বুঝি নাই, এফ নাম্বার কেন এই অ্যান্সার হয়েছে, ই নাম্বারে কেন এটা হয় নাই, ডিরেক্টলি তুমি আমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। আর আমার সর্বোচ্চ, আমি দেখো লাইভ ক্লাস হোক, পেইড ব্যাচের ক্লাস হোক, ফ্রি ক্লাস হোক, আমি আমার বেস্ট সার্ভিসটা তোমাদেরকে দিই। এমনভাবে তোমাকে আমি হেল্প করব কোয়েশ্চেনটা ক্র্যাক করতে, যাতে এরপরে তোমার বোর্ড পরীক্ষাতে তোমার কাছে বোর্ডের কোয়েশ্চেন পানি মনে হয়। এইটাই তো টুইস্ট, এইটাই তো মজা। সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন, সমস্ত টপিক বোর্ড কোশ্চেন প্র্যাকটিস শো A to Z। তারপর রাইটিং পার্টে ফর্মাল লেটার, প্যারাগ্রাফ, একটা লিস্টিং ডেসক্রিপশন, প্যারাগ্রাফ, কজ এন্ড ইফেক্ট, এগুলো তুমি বানায় লিখতে পারবা। এগুলো তোমাকে ওই নিয়ম শেখানো হবে যেগুলো তুমি বানায় লিখতে পারবা নিজে থেকে, ঠিক আছে? মুখস্থ করার দিন শেষ। আচ্ছা, এরপরে কি আসতেছে, কি কি থাকবে এই কোর্সে আমি একটা গ্লান্স দেখাই দিই। একদম বেসিক থেকে অ্যাডভান্স, কালকে থেকে শুরু হবে এই কোর্স। বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা লেসন, টোটাল 60+ লাইভ ক্লাস, নিজেকে যাচাই করার জন্য প্রত্যেক সপ্তাহে এক্সাম, রিভিশন প্র্যাকটিসের জন্য প্রত্যেক টপিকের লেকচার শিট, সকল ক্লাসের কন্টেন্ট সিরিয়ালি সাজানো পাবা ক্লাস শেষে। ডাউট সলভিং ক্লাস, দেখো প্রত্যেক শুক্রবারে ডাউট সলভিং ক্লাস। তোমাকে মনে করো আমি হোমওয়ার্ক দিচ্ছি ন্যারেশন, এখন ন্যারেশন তুমি হোমওয়ার্ক করতে যে দেখছো যে তুমি 2টা জায়গা পারো না, আমার ডাউট সলভিং ক্লাসে ডিরেক্ট আস্ক করতে পারবা, কথা বলতে পারবা জুমে আমার সাথে ডিরেক্টলি। আচ্ছা, এরপরে স্মার্ট বোর্ডে জুমে ক্লাস হবে। তুমি মনে করো যে মডিফায়ার্স বুঝো নাই, যেটা বুঝো না ওটা আমার ডিরেক্ট আস্ক করতে পারবা ডাউট সলভিং ক্লাসে, সরাসরি আমাকে কথা বলতে পারবা। ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছ একই সাথে, ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস, রুটিন মাফিক সকল ক্লাস, শনি সোম বুধ শুক্র। এরপরে কি আসতেছে ভাই, কিভাবে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এগুলো তোমরা একটু দেখতে পারো, যার যার প্রশ্ন যে ভাই কিভাবে ক্লাস হবে, রুটিন মেনে সব ক্লাস হবে স্মার্ট বোর্ডেও জুমে। আচ্ছা, বেসিক থেকে পড়ানো হবে কিনা, হ্যাঁ ভাই প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে তোমাদেরকে পড়ানো হবে। ভাই বাসায় প্র্যাকটিসের সময় ডাউট থাকলে কি করব, প্রত্যেক সপ্তাহে ডাউট সলভিং ক্লাস থাকবে, তুমি সেখানে সমাধান পেয়ে যাবা। ভাই কোনো ক্লাস মিস হলে কি করব, বা স্যার কোনো ক্লাস মিস হলে কি করব, সব ক্লাস শেষে ওটা রেকর্ডেড লিস্টেড থাকে, সাজানো থাকে, তুমি ওটা দেখে নিতে পারবা। এইবার যে ভর্তি হলে কি A+ নিশ্চিত, যদি রেগুলার ক্লাস করো আমার আর আমার নির্দেশনাগুলো মেনে চলো, ইনশাল্লাহ A+ পেয়ে যাবে। ভাই ইংলিশে A+ আহামরি কিছু না, তোমরা যদি ভয় পাও তাই ভয়, তোমার ইংলিশ কঠিন করে শেখানো হয়, তোমার যা পরীক্ষাতে আসে তা না পড়ায় তার চারিদিক দিয়ে ঘোরানো হয়, তাহলে তুমি কেমনে পারবা? তোমার যা পরীক্ষাতে আসে যেটা ইম্পর্টেন্ট, ভাই আমি 7 বছর ধরে ইংলিশ পড়াই, বোর্ড কোশ্চেন ক্র্যাক করতে করতে আমি রুলস পর্যন্ত বলে দিই যে রাইট ফর্ম ভার্বসের এই 5টা রুল থেকে তোমরা 10টা শূন্যস্থান পেয়ে যাবা, কমপ্লিট সেন্টেন্সে এই রুল থেকে পাবা। এরপরও তোমার কাছে মনে হবে না যে A+ পাওয়া কঠিন, বুঝতে পারছো? জাস্ট রেগুলার ক্লাসে দেখো আর আমি যে ইনস্ট্রাকশনগুলো দিই মেনে চলো। ওকে, এখন ভাই ভর্তি হবো কিভাবে আমি একটু বলে দিই। আচ্ছা, আজকের বই কে পুরস্কার পাচ্ছে? ভর্তি হওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, আমাদের এইটা কল সেন্টারের নাম্বার এবং এটা আমাদের ওয়েবসাইট, তুমি কল সেন্টারের নাম্বারে কল করেও ভর্তি হতে পারো বা আমাদের ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো। এই দুটো আমাদের কল সেন্টারের নাম্বার, তুমি এখানে কল দিয়েও ভর্তি হতে পারো, এই দুটো নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবো না, এখানে কল দিয়েও ভর্তি হতে পারো, আবার আমাদের ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো। ওকে, তো আজকের বই বিজয়ী হচ্ছে আমাদের কে? তাবাসসুম জান্নাত লিখছে ইংরেজির বস, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের বই বিজয়ী কে বলো? ভাইয়া আপনার বই চাই না আমি, কিন্তু আপনার দোয়া চাই। আহারে মনটা ভরে গেল, আপনি আমার কাছে সেরা শিক্ষক, আপনার পড়ানো দেখলে আমার পড়ার আগ্রহ বাড়ে। মাশাআল্লাহ। কয়টায় ক্লাস হবে ভাই? সন্ধ্যা 6:30, 6:30 থেকে, কারণ শীতকাল চলে আসতেছে, 5:10 আজান দেয় মাগরিবের, 6:30 থেকে ক্লাস হবে। ইনশাল্লাহ পড়বো এবং পারবো ইনশাল্লাহ। তাবাসসুম জান্নাত সামিরা রেগুলার ক্লাসগুলো 100% পারবো আপু। বা বই চাই। ওকে, আজকের বই কাকে গিফট দিব? কাকে? ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন করে না এখনই শেয়ার এবং মেনশন করে ফেলো বন্ধুদের সাথে, যারা শেয়ার এবং মেনশন করে না এখনই। ভাই আপনি আমার আইডল, থ্যাংক ইউ রুমি ভাই। আপনার ক্লাসগুলো রেগুলার করলে কোনো ভয় পাই না। ফারহানা মরিয়ম রুবি, তুমি ভয় থাকবেও না ইংরেজিতে ভাই, ইনশাল্লাহ এইভাবে আমি তোমাদেরকে পড়াবো। ইমন হোসেন ভাই একটা বই লাগবে। আচ্ছা, আজকের বই কে পাচ্ছে? আজকের বইয়ের বিজয়ী আমাদের একজন মেয়ে, ওর নাম হচ্ছে সাদিয়া আক্তার। সাদিয়া আক্তার, ঠিক আছে? সরিষা ক্ষেতের মধ্যে দাঁড়ানো একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে। কালকে ভর্তি হওয়া যাবে না মেহেদি, আমাদের কোর্সে যে কোনো সময় ভর্তি হওয়া যায় মেহেদি, কালকে না, তুমি এনি টাইম ভর্তি হতে পারো। হ্যাঁ, আচ্ছা, আমাদের বইয়ের বিজয়ী হচ্ছে সাদিয়া আক্তার, ঠিক আছে? সরিষা ক্ষেতের মধ্যে দাঁড়ানো একটা প্রোফাইল পিকচার, মোস্ট প্রবলি নওরিন আক্তার। পারবো ইনশাল্লাহ। ভাই ইংলিশে A+ কঠিন না, এটা তোমার একটা ভুল ধারণা যে ইংরেজিতে A+ কঠিন। ইংরেজি তোমার যদি বাংলার মতো করে বোঝানো হয় তাহলে কি ইংরেজি কঠিন লাগবে? ইংলিশ যদি তোমাকে বাংলার মতো করে বোঝানো যায়, ভাই আপনার ক্লাস অনেক ভালো লাগে। উম্মে তাইবা, উম্মে তাইবা তুমি না গতদিন একটা বই পুরস্কার পেয়েছো, কি অবস্থা আপু? ভাই আপনার ক্লাস এত ভালো লাগে যে আমি আমার পকেট মানির টাকা দিয়ে ভর্তি হচ্ছি। সঞ্জয় রায় টেক, লটস অফ লাভ। ভাইয়া আমি আমার বেস্ট সার্ভিসটা দিব 25-এর ব্যাচে। তুমি তোমার পকেট, তোমাদের এটা টাকা না, তোমাদের এটা একটা ইনভেস্টমেন্ট।
আমার আমার উপর তোমাদের এটা একটা ইনভেস্টমেন্ট ভাইয়া, আমি সেটার সর্বোচ্চ মূল্য, তোমাদের টাকাগুলো অনেক কষ্টের টাকা, আঙ্কেলরা বাবারা কত কষ্ট করে টাকা উপার্জন করে আমার সেটা ধারণা আছে ভাই, আমিও একবারে মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা। ওকে দেখো ভাইয়া, সাদিয়া আপুরে আগেও একদিন বই দিছিলেন, সাদিয়াকে দেয়া হয় নাই, বুঝছো, ওরে দিতে চাইছিলাম কিন্তু দেওয়া হয় নাই। তা আজকের বইটা সাদিয়া পাচ্ছে, ঠিক আছে, ইংলিশ সেকেন্ড পেপার। ভাই কোর্সটা কত দিনের? 3 মাস। এটা 3 মাসের কোর্স, কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার আগে জানুয়ারি ফেব্রুয়ারির আগে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক, ফার্স্ট পেপারের এই যে প্যাসেজ, আজকে যে সাজেশন দেওয়া হয়েছে এটা পুরোটা কমপ্লিট করে দেওয়া হবে, এবং তোমরা যে টপিকগুলো চাও সবগুলো কমপ্লিট করে দেওয়া হবে। সপ্তাহে কয়টা ক্লাস? 4টা। ওকে, তো আজকের উইনার আমাদের সাদিয়া। শুনো, কেউ মন খারাপ করে না, নেক্সট লাইভে আমি আবার বই পুরস্কার দেব, মন খারাপের কিচ্ছু নাই। নেক্সট লাইভ ক্লাসে আমি আবারও বই পুরস্কার দেব। তোমরা আমার ভাই বোন, তোমরা আমার এই দিলে বসবাস করো, তোমাদের জন্য বই না শুধু আরো যে যা চাও তোমরা সবই পাবা, ডোন্ট ওয়ারি। সাজেশন একবার না, আরো 5বার, আরো 5 ভাবে দিব, লাগলে আরো রিসার্চ করে দিব, চিন্তার কিছু নাই, কিন্তু এইগুলা আগে কমপ্লিট করো, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এই সাজেশনের বাইরে কিন্তু তুমি কিছু পাবা না ভাইয়া পুরা, তো এইগুলা কিন্তু ভালো করে কমপ্লিট করো, ঠিক আছে? এই প্যাসেজ, এই যে আজকে যা যা পড়াইছে এগুলা টু মাচ ইম্পর্টেন্ট, এর বাইরে তুমি পরীক্ষাতে খুব কম জিনিসই পাবা, এর মধ্যে থেকে উপভোগ পেয়ে যাবা। তো এই জিনিসগুলো খুব মন দিয়ে পড়ো, এই প্যাসেজ সবকিছু, আর এই প্যাসেজ, এদের ফ্লো চার্ট, সামারি সব কমপ্লিট করাবে আমাদের পেইড ব্যাচে, কালকে থেকে যেটা শুরু হচ্ছে। যারা ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাবো। কল সেন্টারে একটু চাপ আছে, একটু ধৈর্যের সাথেও হয়েও, কারণ তুমি কল দিলে ব্যস্ত 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 পাবা 2-3 বার, তারপরে হয়তো ঢুকবে, কারণ অন্যরা অলরেডি লাইনে আছে। তো অধৈর্য হয়ে না, সবাই ভর্তি হয়ে যাও, কালকে থেকে ক্লাস শুরু। দেখা হচ্ছে, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।